নাজমুল হোসেন শান্ত তিনি শুধু ক্যাপ্টেন্সি ফিরিয়ে দেন নাই, বিসিবির প্রস্তাব শুধু ফিরিয়ে দেন নাই, তিনি এটার উচিত জবাব দিয়েছেন। যখন মন চাইবে আপনাদের তখন আপনারা ক্যাপ্টেন মানে দিবেন, যখন মন চাইবে ক্যাপ্টেন থেকে সরিয়ে দিবেন, এটা তো চলে না। তিনি একটা নিতান্তই ভালো কাজ করেছেন। যখন আপনাদের মন চাই ঘাড়ে ধরে ক্যাপ্টেন্সিতে বসান, যখন আবার মন চাবে ক্যাপ্টেন থেকে সরাই দিবেন। হুম, এক বিসিবি পাল্টাবে আপনাদের এই পছন্দ, আরেক বিসিবি পাল্টাবে আপনাদের ওই পছন্দ। আপনাদের এই পছন্দের তালে তালে বিসিবির ক্রিকেটের যে চুগলিং পং যাইতেছে, এইটার কেউ খেয়াল রাখে না। যাই হোক, নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি ফিরিয়ে দিয়ে খুবই ভালো কাম করেছেন। নইলে টেস্টে যে ভালো করতেছে বাংলাদেশ, যদিও ওই রকম ভালো করতেছে না, তারপরেও বলা যায় যে ভালো, মোটামুটি ভালো করতেছে। তো সেই হিসেবে সাদা বলে লিটন দাস ক্যাপ্টেন, এটা ভালো হয়েছে। এবং লাল বলে আপনার শান্ত ক্যাপ্টেন, এটা ভালো হয়েছে। এবং মিরাজ ভাই, মিরাজ ভাইয়ের কথা আসলে কি বলবো, তিনি এই ফর্মে, এই আবারও ফর্মে, মানে লঙ্কান সেখানে এলপিএল খেলতে যায় যে কি অবস্থাটা হইতেছে তার, সেটা বলারই বাইরে। মানে বাংলাদেশের নাম উজ্জ্বল যাই করতে যাই এমন ডোবাইতেছে। যাই হোক, আশা করি মিরাজ আবার ব্যাক করবে। আমাদের অন্যতম একজন সাকিবের বিকল্প হিসেবে তাকে ধরা হতো, তো আশা করি সে ব্যাক করবে এবং মোটামুটি ভালো কিছু আমাদের উপহার দিবে। তবে যাই হোক, আশা করি সামনে অস্ট্রেলিয়া সিরিজ, সেইখানে আমাদের প্লেয়াররা জিম্বাবুয়ে সিরিজটাকে ভুইলে মোটামুটি কাম ব্যাক দেওয়ার চেষ্টা করি। যদিও সামনে আছে স্ট্রাক মিস্ট্রাক, কি আর বলবো।